আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের ব্লগটা দুপুরে রান্নাবান্না দিয়েই শুরু করলাম। এই ভিডিওটা গত শুক্রবারের করা। আজকে সকাল থেকে কেন জানি না আমার খুব কচু খেতে ইচ্ছে করছিল। আমার কথা শুনে আমার সাহেব নাস্তা খেয়ে বাজারে চলে গেল। বাজার থেকে আসার সময় বড় একটা কচু নিয়ে আসলো। কচু দেখে আমি আর দেরি করিনি, সরাসরি চলে আসলাম রান্না করতে। এই তো এখানে 3 রকমের ডাল দিয়ে, নারকেল বাটা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আজকের কচুটা রান্না করব। এত বড় কচু, শুধু ডগাগুলাই নিয়েছি, নিচের অংশটা আর নিইনি। ওটা ভেবেছি আরেকদিন রান্না করব। কচুর সাথে রান্না করার জন্য আবার এই তো চিংড়ি মাছ নিয়ে এসেছে। চিংড়ি মাছগুলা পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের সাথে আবার এই তো কিছু ট্যাংরা মাছও এনেছে। এখানে 1 কেজি ট্যাংরা মাছ। প্রতিটা ট্যাংরা মাছের পেটের ভিতরে দেখেন কি পরিমাণ ডিম। দেখে খুবই ভালো লাগছিল, তাই ভাবলাম এখান থেকেও কিছু টাটকা ট্যাংরা মাছ আজকে রান্না করব। এদিকে কাজের মেয়েকে দিলাম আবার রুটি বানাতে, যেহেতু আমি ফ্রোজেন করে রুটি রাখি, আমার রুটিও শেষ, তাই ও রুটি বানিয়ে দিয়েছে। আমি হালকা করে একটু ছেঁকে টেবিলের উপরে এই তো সবগুলা রুটি মেলে দিয়েছি। তারপর ঠান্ডা হওয়ার পর যেভাবে আমি রাখি ওইভাবে রেখে দিব। মাত্র একটা দিন আমার বাসায় রুটি ছিল না, তাতে আমার নাজেহাল অবস্থা। কারণ সকালের নাস্তা হয়তো আমি আর আমার ছেলে খেতে চাই না, কিন্তু আমার সাহেবের আর আমার মেয়ের কিন্তু সকালের নাস্তা ওরা রুটি খেতেই পছন্দ করে। তাই তো আমার বাসায় সবসময় আমি ফ্রোজেন করে রাখি। এই তো রুটির বক্সে রুটিগুলো রেখে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এরপর আবার চলে গেলাম কিচেনে রান্না দেখতে। ডালগুলা যখন সিদ্ধ হয়ে গিয়েছে ভালো করে, তারপর আমি এই তো কচুগুলা দিয়ে দিয়েছি। এরপর আমি তরকারিগুলার উপরে একটা ঢাকনা দিয়ে তারপর আমি অন্য চুলায় বসানোর জন্য এই তো হাতে মাখিয়ে কিছু ট্যাংরা মাছ রান্না করব। মাছগুলো একদম ফ্রেশ ছিল, তাই ভাবলাম ফ্রিজে রাখার আগে কিছু মাছ তাজাই রান্না করে ফেলি, কারণ তাজা মাছ খেতে আলাদা একটা অন্যরকম মজা লাগে। এদিকে মাছগুলোকে আমি কিন্তু ভালো করে মশলা দিয়ে মেখে তারপর এই তো চুলায় বসিয়ে দিয়েছি। এই মাছটাও হতে থাকুক। আমি চলে যাই একটু আমার বারান্দার গাছগুলো দেখতে। আমার বারান্দায় 2টা নতুন গাছ অ্যাড হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো দেখেন, এটা হলো জবা ফুল গাছ, আর সাথে এই গাছটা হলো গন্ধরাজ ফুল গাছ। গন্ধরাজ ফুলটা আমার কিন্তু আবার ভীষণ পছন্দের। এই গন্ধরাজ ফুল গাছটা যে আমি কত খুঁজেছি, পাইনি, কত নার্সারিতে গিয়েছি। অবশেষে সাহেবের চোখের সামনে পড়াতে সে তাড়াতাড়ি করে নিয়ে আসলো, কারণ সে জানে এই ফুল গাছ আমি খুবই পছন্দ করি। এই ফুলের ঘ্রাণটা এত সুন্দর, আমার ধারণা সবারই ভালো লাগে। যাই হোক, এরপর আবার চলে গেলাম কিচেনে। এই তো দেখেন আমার কচু তরকারিটা একদম শেষের দিকে। কচু তরকারির মধ্যে আমি আবার কিছু চিংড়ি মাছও দিয়ে দিয়েছি, আর এখানে আমার মাছগুলো রান্না হয়ে গেছে। আমি মাছগুলোর মধ্যে কিছু ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন কচু তরকারির মধ্যে কিছুক্ষণ পরে শুধু একটু ভাগার দিয়ে নামিয়ে নিব। আমার ঠিক যেমনভাবে খেতে ইচ্ছা করেছে আমি ঠিক তেমনভাবে রান্না করেছি। বেশি করে নারকেল বাটা দিয়েছি, অনেক মজা হয়েছে। আমি আমার রান্নাবান্নার কাজ শেষ করেছি। এদিকে আমাকে কাজে যে হেল্প করে সেও তার কাজগুলো এক এক করে করে ফেলছে। এদিকে আমার সাহেব গোসল করে ওরা বাবা ছেলে দুজনে মিলে এই তো নামাজে যাচ্ছে। এই সুন্দর মুহূর্তটা আমার সব সময় ভালো লাগে। মাশাআল্লাহ, আমার বাবাকেও কিন্তু খুব মিষ্টি লাগছে। একটা ছোট্ট টুপি পরে সেও যাচ্ছে তার বাবার সাথে নামাজে। আমার ছেলেটা আগে তেমন মসজিদে যেতেই চাইতো না, এখন খুব সুন্দর করে তার বাবার সাথে সে আনন্দ করে নিজের ইচ্ছাতেই যায়। ওদেরকে বিদায় দিয়ে ফ্রিজ খুললাম, খুলে দেখলাম ফ্রিজে বাঙ্গি কাটা আছে। ঠান্ডা ঠান্ডা বাঙ্গি খেতে খারাপ লাগছিল না। আমার বাসায় কেউই বাঙ্গি পছন্দ করে না, তাই কখনোই আমার সাহেব আনে না। ইদানিং কেন জানি আমারই খুব খেতে ইচ্ছে করছিল, তাই তো সাহেব একটা বাঙ্গি নিয়ে আসলো। বাঙ্গি খাওয়া শেষ করে গোসল করে নামাজ কালাম পরে এই তো টেবিলের উপরে সব খাওয়া রেডি করেছি, কারণ আমার সাহেব আর আমার ছেলে ওরা দুজনই চলে এসেছে। আমি তো তাড়াতাড়ি করে সবার আগে খেতে বসে গেলাম, কারণ পছন্দের খাবার হলে আমি আর দেরি করি না। এ তো সবার প্রথমে আমি 2টা মাছ নিয়ে নিলাম। মাছগুলার পেটে বড় বড় ডিম হয়েছে, খেতে কিন্তু খুব বেশি ভালো লেগেছে। আমি তাড়াতাড়ি করে আমার কচু তরকারি নিয়ে নিয়েছি, কারণ নারকেল বাটার একটা সুন্দর স্মেল বের হয়েছে। খেতে কিন্তু খুবই মজা হয়েছে। বলিনি, আমি যেইভাবে খেতে চেয়েছি ঠিক সেভাবে আমি রান্না করেছি। আমার ঘরে কচু তরকারি না আসার আরেকটাও কারণ আছে। কচু খেলে আমার আবার অ্যালার্জি বেড়ে যায়, তার জন্যেই সাহেব আনতে চায় না। যাই হোক, পছন্দের তরকারি দিয়ে দুপুরের খাবারটা কিন্তু খুব মজা করেই খেয়েছি। এরপর এই তো এটা হলো সন্ধ্যার পরে
সাহেব বলল একটু সেমাই রান্না করো, কারণ ঈদে যে সেমাই খেয়েছে আর আমি সেমাই রান্না করিনি। তাই ভাবলাম যে একটু সেমাই আজকে রান্না করি। ওরা দুই ভাই বোন মিলে পড়তে বসেছে, আমরা দুজনে মিলে গল্প করছি আর সেমাই রান্না করছি আমি। এরপর আমি চলে গেলাম আমার বাচ্চাদের কাছে দেখতে ওরা কি করে। মাশাআল্লাহ খুব সুন্দর করে আমার ছেলেটা তার আপুনির পাশে বসে বসে পড়াটা কমপ্লিট করছে। আগে সে হোমওয়ার্ক করে ফেলেছে, এখন সে পড়াগুলা কমপ্লিট করছে। আমার বাবাটার একটাই সমস্যা, সে পড়তেই চায় না। তাকে জোর করে কত রকম করে বুঝিয়ে সুঝিয়ে আমার পড়াতে বসাতে হয়। আমার ঘরে ২ জন হয়েছে ২ রকম। মেয়েটাকে কখনোই পড়ার কথা বলতে হয় না। আর ছেলেটাকে কত বলে তারপরে পড়াতে হয়। এদিকে সবাই মিলে আবার আমরা নাস্তাও করে ফেলেছি। নাস্তা খাওয়ার পর এই তো একটু চা বানিয়েছি। আমরা দুজনে মিলে চা খাবো। আমি সাধারণত সকালে চা খাই, সন্ধ্যায় বেশি খেতে চাই না। সাহেব বাসায় থাকলে ইচ্ছা না থাকলেও কিন্তু খেতে হয়। তো আর কি চা খাই, চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি। আজকের আমার এই সারাদিনের ছোট্ট ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন। আজকে তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।